আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো দেখেন, এটা আমাদের একটা লার্কি রাখার ঘর ছিল এখানে। তো এই পর্যন্ত ছিল, আর এই ঘরটা এই পর্যন্ত থেকে ওইখান থেকে আর এই পর্যন্ত ছিল, এটুক ছিল। তো এখন তো লার্কি রাখবো দেখে এখন ঘরটা আমরা পিছনের সাইডে গাছটা কেটে তারপরে বাড়াইছি। তারপর ওইখানে এটা হবে, মানে লার্কি ঘরটা ভেঙে ফেলছি। ভেঙে এখন আবার মানে এটা করছি। তো এটার মধ্যে একটা কিচেন, এটা হয়েছে কিচেন রুম, আর এটা হয়েছে একটা রুম, এটা একটা রুম হবে, আর এটা হয়েছে টয়লেট ভিতরে হবে। আর এখান দিয়ে অবশ্য এখন তো সবাই এলোমেলো, এখান দিয়ে মানে লার্কি জন্য লার্কি রাখবো, আর একটা মাটির চুলা দিব, সেই জন্য এখান দিয়ে আর একটা গাছ এটাকে কেটে এগুলা পরে এখান দিয়ে একটা ঘর, তখন টিন দিয়ে একটা ঘর বানিয়ে নিব। আর এই হচ্ছে এতটুকু, মানে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি। কাজ ধরার পর থেকে, মানে ধরার আগ থেকে তো বৃষ্টি, আর বর্ষা সিজন না, এতটা বৃষ্টি। কালকে মানে একটু কাজ করছে, অল্প একটু কাজ করে কয়েক ঘন্টা 2 ঘন্টা মনে হয় কাজ করছে। কাজ করার পরে আর কাজ করতে পারিনি, পরে তো লোক চলে গেছে। এখন তো আজকে তো সকাল থেকে বৃষ্টি, রাত থেকে বৃষ্টি, আর আসেনি ওনারা। কারণ আসলে দেখা যায় সিমেন্ট বালু এগুলো গোলানোর পরে বা এগুলা কাজ শুরু করার আগে সব কিছু কী করে ইয়ে হয়ে যায়। বৃষ্টি হলে তখন আর কাজ করতে পারে না, সব সরে যায়, মশলা টশলা সব উঠে যায়। এই জন্য পরে যায় ওনারা আজকে আর আসেনি। আর কিচেনটা তো অনেক বড় না, আসলে আমরা চাইছিলাম আর একটু বড় করি, আরও বড় করি। তবে আমাদের কাঁঠাল গাছটা অনেক গাছ কাটছি, এখান থেকে প্রচুর গাছগুলো কেটে ফেলছি। আমাদের আগে লার্কি ঘরটা যতটুকু ছিল বিশাল বড় ছিল, সেটাও মানে বড় ছিল। তো এখন আরও বড় করছি। তো কিচেন রুমটা তো অনেক বড় হয়েছে, আর ওইটা রুম ওটাও অনেক বড়, মাটি টাটি ফালাইলে বড় দেখা যাবে। এখন তো মাটি ফালানো হয়নি, আর বৃষ্টির জন্য কোনো কাজ কাম হইতেছে না, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। বৃষ্টি হবে, বর্ষার সিজনে কাজ ধরলে এক হিসাবে ভালো, পানি মারা লাগে না ওয়ালে, এই জন্য একটু ভালো। আর কিন্তু তাছাড়া অনেক কষ্ট, কাজ করতে পারে না লোকজনে। একটু কাজ করে আবার বৃষ্টি হইলে আবার সব গোছাই গাছে আবার চলে যাও, আবার আসো, এরকম সমস্যা। তো আমাদের ওই হাউজের মধ্যে আমি আবার ওনারা যে মশলাটা গোলাবে, মানে কাজ করার জন্য, তো ওই মশলাটা হাউজের মধ্যে গোলাইতে বলছি। তো ওই হাউজের মধ্যে গোলাই এখানে নিয়ে আসে। তো এইখানের যে চাপলাইট কলটা, মানে ডাইরেক্ট পানি খাওয়ার কলটা, তো ওটা খাওয়ার পানির কলটা, তো এইটারে একবার ডাইরেক্ট নিয়ে আসবো, কিচেনে নিয়ে আসবো। তারপর ওইখানে একটা কল আছে, ওইটারও নিয়ে আসবো কিচেনে। আর আসলে কি বৃষ্টি বাদল, অনেক বৃষ্টি, তো তো এই জন্য মানে সব এলোমেলো হয়ে গেছে। আর আমার লার্কি একটা পাকের ঘরে, মানে পাকের ঘর এখানে ছিল, আর রান্না রান্না করতাম এখানে। আর ওইখানে তো শুধু লার্কি রাখতাম, তো লার্কি রাখার অনেক, ওই লার্কিগুলো এলোমেলো হয়ে গেছে। এই যে টিন দিয়ে রাখছে, এখানে অনেক লার্কি। তারপর অন্য অন্য দিকে ওই হাউসটার ভিতরে অনেক লার্কি। তারপর ওই যে টিন দিয়ে ওই দিকে রাখা, ওই দিকে অনেক লার্কি। তারপর আরও অন্য অন্য সাইডে নিয়ে রাখছি, মানে এত প্রচুর পরিমাণ লার্কি টার্কি দিয়া ইয়ে করছি। সুপারি গাছ কয়টা লেছি গে, 2টা সুপারি গাছ লেছি কী করতে। সুপারি গাছ না বাঁশ। বাঁশ নিয়ে গেছে, ঠিক আছে, লাগাচ্ছে।
এরা যে কই কাম করে আমি এই দেখো কামের কোনো ইয়ে বুঝি না। এটা বেড়া হাতুড়ে এটা তো বাংছে তো ভালো কথা। দেখেন কি অবস্থা। ইট ভাঙতে যে হাতুড়ারা কি করছে, হাতুড়ারা এখানে রেখে আসছে। অনেক কণা লাগবে ডালাই করার জন্য। তো এইটাই ঘরে এটা করতে মানে কি করবো, অনেক টাকা যেতেছে। হিসাব করছি যে 3 লাখ 3.5 লাখ টাকা এটা এইটুকু করতে যাবে। জিনিসের যে দাম, যে কী করবো, যে ইটের দাম, তারপরে যে ইট বালি 1 ফুট বালের যে দাম, সব জিনিসের একেবারে এত। এখনও তো উঠানো শেষ হয়নি, এর মধ্যে অনেক টাকা চলে গেছে। 1 লাখ টাকায় গেছে বালি সিমেন্ট ইট আনতে। এখনও তো ইট আরও লাগবে, ইট আরও লাগবে। তারপর বালিও বিটার বাড়ি এই সাদা বালি দিয়ে তারপর উপরে লাল বালি দিয়ে ডালাই দিব। তারপরে যে আরও দরজা জানালা, তারপরে যে টাইলস, তারপরে যে মানে বিভিন্ন জিনিস কিনতে, তারপর উপরে চাল, উপরে ওই যে অ্যাঙ্গেল দিয়ে দিবে আর তো চাপ দেওয়া যাবে না, কারণ অনেক খরচ পড়বে। আর এখন সম্ভব না। ঘরেটা ভাবছে ধরবো, কিন্তু ঘরেটা এটা করতে অবস্থা খারাপ। আর এটা কীভাবে এটা করতে সবাই বলে কি যে লার্কি থোয়ার ঘর ওইটা আগে ধরছে কেন, আগে বড় ঘর ধরতো। কিন্তু বড় ঘর আপনি ধরবেন কীভাবে? বড় ঘর এই এখন যে জিনিসপত্রের দাম, বড় ঘর ধরতে গেলে অন্তত 20 লাখ টাকা নিয়ে নামতে হবে। 20 লাখ টাকা তো ক্যাশ থাকলে পরে যেয়ে দেখা যায় ইয়ে করে দেখা যায় ক্যাশ 20 লাখ টাকা থাকলেও অন্য অন্য জায়গা থেকে নেওয়া যায়। কিন্তু এখন তো মানে অনেক সমস্যা, এইটা করে অবস্থা খারাপ। জিনিসের দাম। আর আমাদের সবচেয়ে ভুল হয়েছে, আমাদের যখন আমরা টাকা পয়সা ইনকাম করছি তখন আমরা এটা যদি পুরা মানে গাঁথনি দিয়ে উঠাইয়া একতলা বা দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি উঠাইতো গাঁথনি দিয়া, তখন সাইড ওয়ালগুলো সব করা যেত। আমাদের এই পাশে সাইড ওয়াল, ওই পাশে সাইড ওয়াল করেনি। সমস্যা হয়েছে একটা। আর একটা হয়েছে এখনও করা যেত, কিন্তু সমস্যা হচ্ছে যে ওয়ালগুলো ফেটে যাচ্ছে। এত ওয়ালগুলো ফেটে যাচ্ছে। যদি এটা এটা সাইড ওয়াল পিছন দিয়ে যদি করে ফেলায়, তখন কি হবে, এটা টিকবে না। ওই যে পুরা ফেটে যাচ্ছে সব। তো এটা তো ভাঙতে হইব। এই জন্য আগে দিয়ে এটা করে নিছি, যে পরবর্তীতে এটা যদি ভাঙা পড়ে তখন এটা তো ভাঙতে হবে এক সময়, তখন এটাতে যেন আইসা থাকতে পারে। কারণ তখন এটা ভাঙলে কোথায় যেয়ে থাকবো, এই জন্য এটা আগে করা হয়েছে। এটাতে যেন থাকা যায় না। ময়না হ্যাঁ কি হয়েছে? আরে আমার মুরগিগুলা সব শেষ। আমার অনেকগুলো মুরগি ছিল, সব শেষ। সব একবারে জবাই করে দিছি, সব অসুস্থ হয়ে গেছে। পরে জবাই করে দিছি। কি করব, কিছু করার নেই। এদিকে কাজ কামে অনেক বিজি ছিলাম। আবার হয়েছে মুরগিগুলো অসুস্থ, ওদের যত্ন নিতে পারিনি। পরে অসুস্থ হয়েছে, হাঁসটা ভিজে কি অবস্থা।